আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 18 তারিখ রবিবার, মাগফিরাতের 8 দিন চলছে। আজকে রবিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া, এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ সাথে সাথে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, এই মাহে রমজান মাসের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চান, ক্ষমা না পান, আপনি ধ্বংস হয়ে যাবেন। এবং মাহে রমজানের দ্বিতীয় যেই 10 দিন, মাগফিরাতের 10 দিনের আজকে রবিবার 8 দিন চলছে। আল্লাহু আকবার। আর মাত্র 2 দিন মাগফিরাতের আছে। এই 10 দিন মাগফিরাতের দিন বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। যদি আপনি এই 10 দিন ক্ষমা না পান আর ক্ষমা নাও পেতে পারেন, কারণ এই মাগফিরাতের 10 দিন আল্লাহ যত গুনাহগার আছে আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ নিষ্পাপ করে দেয়। তাই অবশ্যই আপনাকেও আল্লাহ ক্ষমা করে দিবে গুনাহের তাওবা করলে। আমার সঙ্গে গুনাহের জন্য তাওবাতুন নাসুহা করবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে, আপনাকে শিশুর মতো বানিয়ে দিবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে 18ই রমজান রবিবারের আমলটি করবেন। ওযু ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আজকে রবিবার দোয়াটি পড়লে আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গান বাজনা, গীবত, শিকায়েত, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, নাজায়েজ কথা, হারাম কথা বলেছেন, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা যত গুনাহ করেছেন, আল্লাহ আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি মন থেকে আজকে রবিবারে পাঠ করবেন। এবং আপনাদের যাদের
পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, খুব সমস্যার মধ্যে আছেন। নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে দেয়, আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দেয়। সেই দোয়াটি আজকে আপনি পাঠ করবেন, দেখবেন যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। সেই দোয়াটি পাঠ করলে আপনারা পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আপনারা অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো নবীজির প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব। আপনি যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আপনার যা মন চায় আপনি দোয়া করবেন, দেখবেন আপনি ভাগ্যবান হয়ে গিয়েছেন, আপনি সব পেয়ে গিয়েছেন। কারণ একজন সাহাবী এই দোয়াটি করেছিল, নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়, যে কোনো দোয়া করলে দোয়া কবুল করে, মনের আশাও পূরণ করে। তাহলে চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো মুছে ফেলার জন্য, ধুয়ে ফেলার জন্য আজকে রবিবারের গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করি। আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি গুনাহ মাফের দোয়াটি পড়বেন। এই মাহে রমজান, 18ই রমজান চলছে, মাগফিরাতের 8 দিন চলছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। প্রথম 10 দিন রহমতের 10 দিন শেষ, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিনের 8 দিন শেষ। এই মাগফিরাতের দিনগুলোতে আল্লাহ আপনাকে নিষ্পাপ করার জন্য আল্লাহ অপেক্ষায় থাকে। আপনি যদি তাওবাতুন নাসুহা করতে পারেন, তাওবার মতো তাওবা করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আজকে রবিবারে, আজকে 18ই রমজানের দিন, আপনি আল্লাহর কাছে প্রথমে বলতে হবে কিছু কথা, বলে তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে হবে। আপনি প্রথমে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না গো আল্লাহ, সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবারও বলছি, এই কথাটা আপনাকে বলে তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে হবে। আপনি আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা নবীজির গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। এবং প্রথমে আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রথমে দুরুদ শরীফ পড়তে হবে 7 বার। দুরুদ শরীফটি পড়ে গুনাহ মাফের দোয়া পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন দুরুদ শরীফটি প্রথমে পড়ে নেই আমার সঙ্গে 7 বার। প্রথমে দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
মিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আর দুইবার পড়ুন দুরূদ শরীফ, তারপরে শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পড়ুন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে নিষ্পাপ করে দেবে। এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করে নেই। 7 বার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব অনটন দূর করবে, আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দিবে। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এটাই হচ্ছে ইসমে আজম। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই দেয়। যে দোয়া করা হয় সেই দোয়া কবুল করে মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহু আকবার। পড়ুন আমার সঙ্গে দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দুরূদ শরীফ পাঠ করব, তারপরে আল্লাহর কাছে প্রাণ খুলে সবার জন্য দোয়া করব। দুরূদ শরীফ 7 বার পড়ুন। এই ছোট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে 2টি হাত উঠিয়ে মুনাজাত করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনাদের মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আমার সঙ্গে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে 18ই রমজানের দিন রবিবার, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আজকে 18ই রমজান রবিবারের আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি ও আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যারা আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে, ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রিজিকের সমস্যাকে তুমি সমাধান করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, জানি না কার মনের মধ্যে কি আশা কি স্বপ্ন আছে আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যে যেখানে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, ও আল্লাহ জানি না তাদের কবরের মধ্যে কি অবস্থা। আজকে মাহে রমজানের 18ই রমজান, আজকে আল্লাহ রবিবারের উসিলায় আল্লাহ সকলের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যাদের জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকে আল্লাহ, দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দাও, সবার জীবনকে সুন্দর করে দাও। আল্লাহ আমাদের যাদের পরিবার সংসারে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে আল্লাহ দূর করে দাও। আল্লাহ যেই মহিলা মা বোনদের হাজবেন্ড ভালো না, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলে সন্তান ভালো না, নামাজ রোজা করে না, আল্লাহ সবাইকে তুমি ভালো করে দাও, সবাইকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ এই মাহে রমজানের প্রায় 18 দিন চলে যাচ্ছে আল্লাহ, 18ই রমজান আজকে চলছে, আজকে রবিবার। ও আল্লাহ জানি না গুনাহগুলো ক্ষমা করাইতে পারেছে কিনা আল্লাহ, আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা যারা আমার এই ভিডিওগুলো দেখে আমল করে, এবং কি যেই মহিলা মা বোন ভাই বোনেরা আমল করে আল্লাহ সবার আমলকে তুমি কবুল করো, সবার জীবনের অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো তুমি মুছে ফেলে দাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে অংশগ্রহণ করেছেন দোয়ার মাধ্যমে, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদেরকে সবসময় ভালো রাখো, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।